প্রশ্নটা দেখো যে বলছে যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো। ভিত্তি তোমরা অবশ্যই জানো, ভিত্তি দ্বারা আমরা সংখ্যা পদ্ধতিকে আইডেন্টিফাই করি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানো যে ডেসিমেলের ভিত্তি 10, বাইনারি ভিত্তি 2, অক্টাল 8, হেক্সাডেসিমেল 16। তবে এই সংখ্যা পদ্ধতির বাইরেও পূর্বে প্রচলিত যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেগুলোর ভিত্তিগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে এবং আসছে, বোর্ডের প্রশ্ন এটা। প্রথমটা বলছে যে ভারতীয় সংখ্যা পদ্ধতি। তো ভারতীয় সংখ্যা পদ্ধতি বা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কত ভিত্তিক? এটা কিন্তু 10 ভিত্তিক। হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? এটা কিন্তু 10 ভিত্তিক। চীনা সংখ্যা পদ্ধতি এটাও কত? এটাও হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মায়ান সংখ্যা পদ্ধতি এটা কিন্তু 10 ভিত্তিক না, মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে কত ভিত্তিক? 20 ভিত্তিক। আরেকটা তোমরা একটু মনে রাখবা, সেটা হচ্ছে বেবিলনীয় সংখ্যা পদ্ধতি নামে একটা সংখ্যা পদ্ধতি আছে। এটা কিন্তু কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা কত ভিত্তিক? এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তাহলে ভারতীয় বা হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে 10 ভিত্তিক, চীন সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক, 10 ভিত্তিক, মায়ান সংখ্যা পদ্ধতি 20 ভিত্তিক, আর বেবিলনীয় সংখ্যা পদ্ধতি হচ্ছে কত? 60 ভিত্তিক। আমাদের এখানে 10 ভিত্তির কথা বলছিল, তাহলে 10 ভিত্তি আমরা হচ্ছে 1 আর 3 এর জন্য, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 1 আর 3। এর বাইরে তোমরা ডেসিমেলের ভিত্তি 10, বাইনারি 2, অক্টাল 8, হেক্সাডেসিমেল 16 এগুলো তো তোমরা অবশ্যই জানো এবং মনে রাখতে হবে। তো এই কয়েকটা ভিত্তিও তোমরা একটু জানা রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, এখানে একটা আমাদেরকে দুটো বাইনারি মান দিছে, দিয়ে তাদের বিয়োগফলটা জানতে চাইছে। তার মানে তোমাকে বিয়োগ করা শিখতে হবে। তো মানগুলো কি আছে? মানগুলো আছে 1101.101010। এর পরের মানটা লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে দশমিকের আগের মানগুলো ডান দিক থেকে আর দশমিকের পরের মানগুলো বাম দিক থেকে লিখতে হবে। কেন? কারণ বিটের কিন্তু কম বেশি থাকতে পারে। যেমন এখানে দশমিকের আগে আছে 3টা বিট, তাহলে 3টা বিট আমরা কি দিব? 3টা 1 দিব। এরপরে কি আছে? 11011। এই দুইটা মানের আমাদের কি জানতে চাইছে? বিয়োগ ফল যেটা, সেই বিয়োগ ফলটা জানতে চাইছে। তো বিয়োগ করার অনেক নিয়ম তুমি শিখতে পারো, অনেক টিচার অনেকভাবে শেখায় বা অনেকভাবে করা যায়। তবে সবথেকে সহজ যে নিয়ম এবং সেটা ব্যবহার করে তুমি কেবলমাত্র বাইনারি না, যে কোনো সংখ্যা পদ্ধতিরই তুমি কি করতে পারবা? বিয়োগ করতে পারবা। সেটা হচ্ছে তোমার যখন বিয়োগ যাবে না তখন সেখানে তুমি কি করবা? ভিত্তি যোগ করে দিবা। আমি আবারও রিপিট করতেছি, যখন আমরা বিয়োগ দিতে পারবো না তখন আমরা সেখানে কি যোগ করে দিব? ভিত্তি যোগ করে দিব। আর এটা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মানগুলো দেয়া আছে, এই কারণে বাইনারি ভিত্তি হিসেবে আমাদেরকে এখানে কত নিতে হবে? 2 নিতে হবে। কাহিনীটা কি রকম দেখো, এখানে আমরা 0 থেকে 1 বিয়োগ দিতে পারবো না, এজন্য আমরা এখানে কত নিব? 2 নিব। আর সবসময় 2 নিব না। যদি অক্টাল বলতো তাহলে আমি 8 নিতাম, ডেসিমেল বললে 10 নিতাম, হেক্সাডেসিমেল বললে আমরা 16 নিতাম। যেহেতু এখানে বাইনারিতে দেয়া আছে তাহলে আমরা এই জন্য কি নিলাম? 2 নিলাম। এখন 2 থেকে 1 বিয়োগ করা যায়, বিয়োগ দিয়ে দাও। 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 1। আর যখনই তুমি ভিত্তি দ্বারা কোনো বিয়োগের কাজ করবা তখন তোমাকে কেরি কাউন্ট করতে হবে। তাহলে কেরি হিসেবে আমরা কত কাউন্ট করব? 1 কাউন্ট করব। কেরির মানটা পাশে আসে যোগ হবে, তাহলে কেরি 1 আর 1 এখানে তুমি কত বিবেচনা করবা? 2 বিবেচনা করবা। যেহেতু 1 থেকে 2 আবারও বিয়োগ যাবে না, তাহলে আমরা 2 নিব। 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে আবার কি হবে? 1 হবে। আবার একটা কেরি থাকবে, 0 আর 1 মিলে 1 হবে। যেহেতু উপরে 0 নিচে 1 বিয়োগ যাবে না, তাহলে আমরা এখানে 2 নিব। 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। আবার একটা কেরি থাকবে, তাহলে কেরি 1 আর 1 কত হবে? 2। উপরে 0 নিচে 2 বিয়োগ যাবে না, তাহলে উপরে 2 নিলে 2 থেকে 2 বাদ দিলে 0 হবে। আবার একটা কেরি হবে, তাহলে 1 আর 1 কত হবে? 2 হবে। উপরে 2 নিলে 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। আবার একটা কেরি 1 1 1 2 হবে। উপরে 2 নিলে 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1। আবার একটা কেরি 1 আসবে, 1 1 2 হবে। উপরে 2 নিলে 2 থেকে 2 বাদ দিলে 0 হবে। আবার একটা কেরি আসবে, তাহলে 1 1 2 হবে। 1 থেকে 2 বিয়োগ যাবে না, তাহলে 2 নিলে 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে 1। কেরি 1, 1 থেকে 1 বাদ দিলে 0। তো সামনের 0টা আমরা লিখলাম। এটা আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে অনেক সমাধানের সময় লাগলেও তুমি যদি এই বিষয়টা বুঝে যাইতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি সমাধানটা করে নিতে পারবে। বিষয়টা খুবই সিম্পল, যে যখন বিয়োগ যাবে না তখন সেখানে আমাদের কি নিতে হবে? ভিত্তি নিয়ে দেন বিয়োগের কাজটা করতে হবে। তো আমরা এখানে যে অ্যান্সারটা পেলাম, এটা যদি আমরা এখন অপশনের সাথে মিলাই, তাহলে কোন অপশনটা মিলে একটু খেয়াল করে দেখো দেখি। আই থিঙ্ক অপশন ঘ আমাদের সঠিক রেজাল্ট দিচ্ছে, 1011011। তাহলে এই বাইনারির বিয়োগ এর যে ফলাফল সেটা হবে অ্যান্সার হ। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, এখানে বলছে যে 4 বিট বিশিষ্ট কোড কোনটি? তো অক্টাল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট। অক্টাল কোড কত বিট বিশিষ্ট? 3 বিট বিশিষ্ট। আস্কি কোডের দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে আস্কি 7 যেটা 7 বিট, আর একটা হচ্ছে আস্কি 8 যেটা হচ্ছে কয় বিট? 8 বিট। তো আমাদেরকে 7 8 কোনটাই বলছে না, আমাদের বলছে 4 বিটের। ইউনিকোড কত বিটের? ইউনিকোড হচ্ছে 16 বিটের। আর বিসিডি কোড আমরা জানি কয় বিটের? 4 বিটের। তো যেহেতু এখানে 4 বিটের কথা বলছে তাহলে অ্যান্সার কি হবে? বিসিডি কোড। বাট 16 বিট বলতে আমরা কি দিতাম? ইউনিকোড দিতাম। অক্টাল এর ক্ষেত্রে কয় বিট? 3 বিট। আস্কি এর ক্ষেত্রে আস্কি 7 7 বিট, আর আস্কি 8 কত বিট? 8 বিট। তাহলে 4 বিট বিশিষ্ট কোড কোনটাকে বলতেছে আমরা? বিসিডি কোডকে বলতেছে। নেক্সট যদি আমরা দেখি,
তাহলে এখানে বলছে যে সার্বজনীন গেট হলো। তো গেটের প্রকারভেদ গুলো তোমাকে কিন্তু জানতে হবে যে মৌলিক গেট কোনগুলাকে আমরা বলি। মৌলিক গেট আমরা বলি হচ্ছে অর, এন্ড আর হচ্ছে কি নট। অর এন্ড নট এগুলাকে কি বলা হয়? মৌলিক গেট বলা হয়। এরপরে একটা ক্যাটাগরি আছে সেটা কি সার্বজনীন। তো সার্বজনীন গেট আমরা কোনগুলাকে বলি? একটা হচ্ছে নট, আরেকটাকে আমরা কি বলে থাকি? ন্যান্ড বলে থাকি। আরেকটা আছে বিশেষ ক্যাটাগরির গেট আছে। বিশেষ ক্যাটাগরির গেট দুইটা, একটাকে আমরা এক্স অর, আরেকটাকে আমরা কি বলে থাকি? এক্স নর বলে থাকি। প্রশ্নে কি জানতে চাইছে? প্রশ্নে জানতে চাইছে যে সার্বজনীন গেট হলো। সার্বজনীন গেটের ক্যাটাগরিতে কি আসতেছে? নর আর ন্যান্ড। তাহলে এই যে এখানে নর আছে, ন্যান্ড আছে, তাহলে অপশন 1 আর 3 এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এক্স অর সার্বজনীন না, এক্স অর কোন ক্যাটাগরিতে আছে? বিশেষ ক্যাটাগরিতে আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারতো নিচে কোন মৌলিক গেট, তখন যেগুলা মৌলিকের গেট দেয়া থাকতো সেটা আমাদের অ্যান্সার হতো। ওকে, দেন আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, দিয়ে বলছে যে আমাদের উদ্দীপক হতে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হইতে পারে, কোন কোন কাজে এটা ব্যবহার হইতে পারে এটা আমাদের কাছে জানতে চাইছে। তো উদ্দীপকে আমাদের এটাকে আগে সমাধান করে দেখতে হবে যে লজিক গেটটা আসলে কোনটা, উদ্দীপকে এমন কোন গেট দেয়া আছে সেটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে এটা কোন গেট? অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের আউটপুট কি আসবে? এ অ্যান্ড বি আসবে। এটা কোন গেট? এটা হচ্ছে নর গেট। তো নর গেট মানে এখানে অর হবে আর কি হবে? নট হবে। ফাইনালি এই দুইটা মান আবার নর দ্বারা প্রসেস হয়েছে। তো আবার যদি আমরা এটাকে নর দ্বারা প্রসেস করি তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে একটা মান ছিল এটা আর একটা মান ছিল এটা। যেহেতু নর মানে অর আর নট, তাহলে অরও হবে 12 হবে। আর এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখি যে কোন গেটটা পাওয়া যায়। তাহলে আমরা বার ভাঙাই দিব, বার ভাঙলে এ বি এর উপর একটা বার আসবে, অর আছে এন্ড হবে, এখানে একটা বার আগে থেকেই ছিল, এই উপরেরটা ভাঙলে কি হবে? আরেকটা হবে। এগুলো তোমরা লাইন স্কিপ করেও করতে পারো, আমি তোমাদেরকে পুরোটাই দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে কি করব? এখানে এবার এই বারটাকে ভাঙাই দেব। এইবার ভাঙলে কি হবে? এ বার অর হচ্ছে বি বার, আর এদিকে দুইটা বার যদি আমরা বাদ দেই তাহলে কি হচ্ছে? এ অর বি হচ্ছে। এবার গুণ করো, গুণ করলে কি হবে? এবার এ হবে, এরপরে কি হচ্ছে? এবার বি, এবার এদিকে গুণ করলে এ বি বার আর এদিকে হবে বি বার বি। বি বার বি এর মান 0, এবার এ এর মান 0, তাহলে থাকতেছে এ বার বি আর এ বি বার। এটার সমতুল্য মান আমরা কি বলতে পারি? এটার সমতুল্য মান আমরা বলতে পারি হচ্ছে এ এক্স অর বি। তার মানে উদ্দীপকের যে গেট সেই গেটটা হচ্ছে কোন গেট? সেই গেটটা হচ্ছে এক্স অর গেট। এখন আমাদের কাছে জানতে চাইছে যে এক্স অর গেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুটি বিটের অবস্থা তুলনার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এক্স অর গেট ব্যবহার করা হয়। হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? এক্স অর গেট ব্যবহার করা হয়। আর কি আরেকটা বলছে যে কাউন্টার তৈরির ক্ষেত্রে এক্স অর গেট ব্যবহার করা হয় কি না। তো কাউন্টার তৈরির ক্ষেত্রে কিন্তু এক্স অর গেট ব্যবহার করা হয় না। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 2 আর 3, অর্থাৎ গ এর যে অ্যান্সারটা এটা হবে আমাদের